অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা। হ্যাঁ, আজ আমি লাইভে এসে গেছি। আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন নিয়ে আমার কাছে আসুন, কিন্তু আমার মোবাইল নাম্বারে নয়। সিসিটিভি দেখুন, স্ক্রলিংয়ে যাচ্ছে দুটি নাম্বার, ওই নাম্বারে ফোন করুন। ওই নাম্বারে ফোন করলে আমাকে সরাসরি পাওয়া যাবে এবং আপনারা আপনাদের সমস্যার কথাগুলো বলুন এবং আমিও সমাধানের চেষ্টা করি। আর মোবাইলে আপনারা করবেন 2টোর পর থেকে, মোবাইলে আমাকে আমার যে নাম্বার যাবে সেই নাম্বারে নিশ্চয়ই ফোন করবেন। এবং আমার সবসময় জন্য মোবাইল নাম্বারটা আপনাদের সবার আগে বলে দিই যে সবসময় খোলা থাকে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইলে আপনারা সবসময় পাবেন। সেই মোবাইল নাম্বারটা হলো 9007348660। এই নাম্বারটাতে আপনারা ফোন করতে পারবেন 2টোর পর থেকে। আপনাদের যা সমস্যা, যে সমস্যাগুলো বলতে পারছেন না এখানে, সেগুলো আমার সঙ্গে পরে ওগুলোতে আলোচনা করবেন। এবং এখানে সাধারণ মানুষের জন্য যেটা সাধারণ সমস্যা, সেগুলো আমার সঙ্গে কথা বলুন, নিশ্চয়ই আপনাদের সমাধানের চেষ্টা করব। তবে বলি যে আমরা আজকে মন প্রাণিক হিলিং সেন্টারে হিলিং এর পদ্ধতি নিয়ে কথা বলবো, আমরা বাণীস হার্বাল নিয়ে কথা বলবো, রেকি নিয়ে কথা বলবো, সুইচ বোর্ড নিয়ে কথা বলবো, সব নিয়ে কথা বলবো। কোথাও উঠে যাবেন না, আশা করি ভালো লাগবে প্রোগ্রামটা। এবং কিছু প্রয়োজনীয় জিনিস আপনাদেরকে বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে বা ব্যবহার করবেন, নিশ্চয়ই উপকার পাবেন। তা আজকে প্রথমে আমি একটু বলি যে বাণীস হার্বাল নিয়ে বলি। পুজোর সময় আপনারা জানেন যে বাণীস হার্বালের প্রত্যেকবার পুজোতে অফার থাকে এবং যে কোনো প্রোডাক্টের ওপরে ডিসকাউন্ট থাকবে এবং তার সঙ্গে ডেলিভারি চার্জ ফ্রি। যারা আসতে পারছেন না তারা খালি হোয়াটসঅ্যাপে অর্ডারটা করুন, আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন এবং ডিসকাউন্টও পাবেন। আর যারা আসবেন তারা সার্ভিস তো নিতে পারবেনই এবং তার সঙ্গে ডিসকাউন্টও পাবেন এবং তার সঙ্গে একটু বেশি ডিসকাউন্টও পেতে পারেন। আপনারা যদি বেশি প্রোডাক্ট নেন তার সঙ্গে সেটা ডিসকাউন্ট আমরা দেব। তার সঙ্গে আমাদের যেটা থাকে ট্রিটমেন্ট, যদি কেউ ফেশিয়াল ট্রিটমেন্ট কিছু করতে চান, নট ফেশিয়াল, কারো পিম্পলসের প্রবলেম হতে পারে, কারোর হেয়ারের প্রবলেম হতে পারে, কারোর পিগমেন্টেশনের প্রবলেম হতে পারে, যদি কোনো স্কিনের প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটা নিয়ে আমার কাছে আসবেন। শুধু ফেশিয়ালের জন্য আসার কোনো প্রয়োজন নেই। যদি প্রবলেমেটিক কোনো স্কিন থাকে যেখানে সে শুধু ফেশিয়াল করলে চলবে না, একটু ট্রিটমেন্ট করা দরকার বা অভিজ্ঞ কাউকে দেখিয়ে কিছু করা দরকার, তাহলে আমার কাছে আসবেন। সেখানে আমি কিন্তু আপনাদেরকে সাজেশন দেবো যে কোনটা করা উচিত বা কোনটা না করা উচিত। তা সেই সুযোগগুলো আপনারা পাবেন এবং এই সময় কোনো কনসালটেন্সি ফিস নেওয়া হচ্ছে না, কোনো ফিস লাগবে না, আপনারা এসে আমার সঙ্গে দেখা করতে পারবেন। সেকেন্ডলি বলি যে আমাদের নতুন প্রোডাক্ট বলতে আমরা ভিটামিন সি সিরাম তৈরি করেছি। সেই সিরামটা কি হচ্ছে না, পিগমেন্টেশনের দাগ তুলতে সাহায্য করছে, রিঙ্কেলস কমাতে সাহায্য করছে, ইভেন অল্প বয়সী মেয়েরাও ইউজ করতে পারছে, কেননা তাদের ট্যানটা উঠে যাচ্ছে। কাজে তোমরা যদি মনে করো নেবে, তোমরা অনলাইনে অর্ডার করতে পারো, সেটা অনলাইনে তোমরা পেয়ে যাবে এবং একদম নির্ভেজাল, বিশুদ্ধ, তার মধ্যে কোনো কেমিক্যাল নেই। আমি নিজের হাতে তৈরি করি, একদম 100% ন্যাচারাল জিনিস। এই গেল বাণীস হার্বালের কথা। বাণীস হার্বালের কথা নতুন করে বলার কিছু নেই। এবং যাদের চুলের প্রবলেম তারা তো জানোই, তারা স্কাল্প টনিক, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, শ্যাম্পু, হেয়ার প্যাক, হেনা, এগুলো তোমরা ব্যবহার করবে। এবং যারা নতুন নেই তারা যদি মনে করো যে না, বাণীদিকে বিশ্বাস করা যায় বা 28 বছর ধরে আমি এই কাজ করে চলেছি, তাহলে তারা কিন্তু চুলের প্রোডাক্ট নিয়ে দেখতে পারো। অনেক প্রোডাক্ট অনেকে ইউজ করেছো, করে দেখেছো যে লাভ হয়নি, কিন্তু এই প্রোডাক্টটা কথা বলে এবং 100% তোমাকে রেজাল্ট দেবে। কাজে এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, নিশ্চয়ই রেজাল্ট পাবে। এইবার আসি আমি আমার মন প্রাণিক হিলিং সেন্টারে রেকির পাঠশালা নিয়ে। তা রেকির পাঠশালা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে, আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমারও ভালো লাগে না। এবং যখনই নতুন কিছু শিখি, নতুন কিছু জানি, এখানে এসে সেটা শেয়ার করার চেষ্টা করি বা কোথাও একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে। তোমরা ফোনে তো আসবেই এবং ফোনে তোমরা তোমাদের প্রবলেম শেয়ার করো, আমি আমার প্রবলেম বলবো না, আমি আমার কথাগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো, রেকির কথা, মন প্রাণিক হিলিং সেন্টারে আমরা তো হিলিং বিভিন্নভাবে করে থাকি। তা আজকে আমি একটা হিলিং এর কথা বলবো, সেটা হচ্ছে লামা ফেরা। বুদ্ধিস্টরা, একটা লামারা যেটা দিয়ে ট্রিটমেন্ট করেন বা
কারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সে গ্রহগত প্রবলেম হয়ে থাকতে পারে, কারোর কোনো কালসর্প দোষ থাকতে পারে, কারোর মাঙ্গলিক দোষ থাকতে পারে, যে কোনো দোষ থাকুক না কেন, লামাফেরা হচ্ছে ইটসেলফ এমন একটা ট্রিটমেন্ট বা রেমেডি, যেটা পদ্ধতিতে করা হয়, যে পদ্ধতিতে করা হয়, তাতে কিন্তু তোমার ভেতরে যে কোনো দোষ থাকুক না কেন, গ্রহের দোষ থাকুক বা তোমার এই গুরুচণ্ডাল দোষ থাকুক, কালসর্প দোষ থাকুক বা আদার্স অনেক দোষ আছে, সেই দোষগুলো থাকুক, সেই দোষগুলোকে কিন্তু ও কাটিয়ে দেয়। কাজে এটা এমন একটা ট্রিটমেন্ট যেটা কিনা তোমরা প্রত্যেকে অ্যাকসেপ্ট করতে পারো এবং হার্মফুল কোনো কিছু নয়। আগুনের সামনে বসতে হয় না, সেখানে আমার হিলিং সেন্টারে তোমরা আসবে এবং তোমাদের বসিয়ে সেখানে হিলিং করা হবে এবং দেখবে যে সেটাতে তোমরা কতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছো এবং সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো। আমি একটা প্রবলেম আজকাল খুব দেখতে পাচ্ছি যে মেন্টাল স্ট্রেস থেকে ব্রেন কিন্তু ঠিকমতো কাজ করছে না। দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়েদের বা চাকরি না পাওয়ার ক্ষোভেতে নেশার দিকে চলে যাচ্ছে বা তাদের ব্রেন ঠিকমতো কাজ করছে না, তারা ঘরের মধ্যে বসে থাকছে বা তাদের যেটা কি হচ্ছে না অ্যাবনর্মাল কিছু দেখা যাচ্ছে এবং তখন কি করছে না, বাড়ির মা বাবারা তাদেরকে সাইকোলজিস্ট দেখাচ্ছেন বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলোচনা করছেন এবং সেখানে নার্ভের ওষুধ খাওয়াচ্ছেন এবং তার সাইড এফেক্ট কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে যদি আমরা লামাফেরাকে যদি ব্যবহার করে থাকি, বৌদ্ধ তন্ত্র যেটা ব্যবহার করে থাকি, তাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এবং তাতে কোনো ওষুধও খাওয়ার প্রয়োজন নেই, তাবিজ কবজ কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধু তাকে আমার কাছে আনতে হবে এবং এনে তাকে হিলিং দিতে হবে এবং দূরবর্তী চিকিৎসাও করা যায় এই ক্ষেত্রে লামাফেরাতে। যদি কেউ না আসতে পারে, আমরা তার ফটো দিয়ে আমরা কিন্তু দূর থেকে হিলিং করতে পারি এবং দেখবেন যে দিনে দিনে সে কতটা সুস্থ হয়ে যাবে। ইভেন প্যারালিসিস পেশেন্টকেও আমরা কিন্তু অনেকটা মানে 80% আমরা দাঁড় করিয়ে দিতে পারি লামাফেরা দিয়ে। এবং যাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা যাদের বাড়ির মধ্যে দেখা যাচ্ছে যে প্রচন্ড অশান্তি চলছে, বাড়ির মধ্যে নেগেটিভিটি, আমরা কিন্তু দূর দূর থেকে বা বাস্তুতে গিয়ে তো আমরা ট্রিটমেন্ট করছি, বাস্তু সংস্কার করছি, বা দূর থেকেও কিন্তু লামাফেরার মাধ্যমে আমরা কিন্তু বাস্তু সংস্কার করতে পারি। শুধু লাগবে একটু বাস্তুর মাটি, সেটা হলে পরে কিন্তু আমরা দূর থেকে সেটা করতে পারি। এবার বাস্তুতে গন্ডগোল আছে, আমরা সেটা বুঝবো কি করে? বাস্তুতে গন্ডগোল আছে আমরা এইভাবে বুঝবো, বাস্তুতে গন্ডগোল আছে সিমটম কতগুলো পাওয়া যায়। এক হচ্ছে দেখবেন যে বাড়িতে গাছগাছরা করলে সেই গাছগুলো বাঁচে না, গাছ নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িতে পা দেওয়ার পরেই দেখবেন আপনার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা খিটিমিটি লেগে যায় এবং মতের মিল, আপনি যদি সাউথ পোল হন ও নর্থ পোল হবে। থার্ড হচ্ছে যে বাড়ির মধ্যে ঢুকলেই একটা শরীর যেন মনে হয় ভারী লাগছে, ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না, বসে থাকলে বসে থাকতে ইচ্ছে করছে, এই জিনিসগুলো ভীষণভাবে হয় এবং লেথার্জি যেটা অলসতা ভীষণভাবে আসে। তাছাড়া আরেকটা জিনিস হয়, বাড়িতে যদি উপযুক্ত ছেলে মেয়ে থাকে তাদের বিয়ে হতে চায় না, বিয়ের প্রবলেম এসে যায়, মেয়ে হোক ছেলে হোক তাদের বিয়ের প্রবলেম এসে যায়, চাকরির ক্ষেত্রে উন্নতি হয় না, অনেক কিছু প্রবলেম হয়। তা সেগুলোর জন্য আমরা বলি যে বাস্তু সংস্কারটা করিয়ে নিলে অনেক কিছু প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারি। কারণ আমরা যেখানে যে বাড়িতে বাস করছি বা যে ভাড়া বাড়িতে অনেকে বাস করছি, সেই বাড়িতে আগে কি হয়েছিল আমরা অনেকে ঘটনাগুলো কিন্তু জানি না। বা ইভেন দেখা গেছে যে আমরা তন্ত্রের মাধ্যমে যখন কাজ করতে গেছি, দেখা যাচ্ছে যে সেখানে পরিষ্কার যে বাড়ির যে বাস্তুর যে মাটিটা তার তলায় অন্য কিছু ছিল আগে, তারপরে সেটা জমাট করে ভরাট করে তারপরে তার উপরে বাড়ি তৈরি করা হয়েছে, কিন্তু সেইটা সংস্কার করা হয়নি বা যে প্রমোটার করুক বা যেই করে থাকুক সে সংস্কার করেনি। তা সেটার ভুক্তভোগী কিন্তু আপনাকে হতে হচ্ছে। কাজে এগুলো কিন্তু তার জন্য কিন্তু বাড়িও ভেঙে ফেলতে হচ্ছে না, দরজা জানলা চেঞ্জ করতে হচ্ছে না, কিচ্ছু না। এটার জন্য আপনারা লামাফেরার মাধ্যমে কিন্তু আপনারা সমস্যার সমাধান করতে পারেন। তৃতীয়ত বলি যে কারোর চাকরি হচ্ছে না, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন পশ্চিমবাংলায় বা আমাদের রাজ্যে চাকরি পাওয়াটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার, বা চাকরি পেলেও স্যালারি স্ট্রাকচার যে জায়গাটায় দাঁড়াচ্ছে সেটাতে আমরা স্যাটিসফাইড হতে পারছি না। একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো।
হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, তুই বাবা মেয়ের সম্বন্ধে একটু জানবো। আপনার নাম? মেয়ের নাম মেয়ের নাম? মমিতা চক্রবর্তী। মৌমিতা, আচ্ছা। বলুন বলুন, আপনি কি সমস্যা বলুন। ও একটু বেশ অমনোযোগী, তারপরে একটু মানে শরীর স্বাস্থ্যটাও ঠিক মতো যাচ্ছে না একটু। আপনার বয়স কত? মেয়ের বয়স কত? মেয়ের এখন 25+। 25+, ভালো কথা। আর অমনোযোগী, আর কি হচ্ছেন পড়ায়? শরীর স্বাস্থ্যটা একটু ঠিক মতো যায় না, মানে এনার্জি কম টাইপের, একটু কেমন যেন কেমন যেন বলতে? লেজি ভাব। লেজি ভাব। পড়াশোনায় মনোযোগী, কি পড়ছে ও? পড়ছে না, এমন একটা কাজ বাজ করছে। হ্যাঁ। মানে নিজেকে নিয়ে সচেতনতা খুব কম। আচ্ছা, নিজের প্রতি কোনো সচেতনতা নেই, তাই তো? হ্যাঁ। সেলফ লাভ বলে যে জিনিসটা, সেটা নেই একদম। আর কি? এইটাই একটু বেশি আছে। আচ্ছা, ঠিকমতো খাওয়া দাওয়া করে না সবসময়, সেটা টাইপের। মানে বাড়িতে এলেই কি সেটা করে, না বাড়ির বাইরেও করে? না, বাড়িতে বেশি থাকে, মানে বাইরে অতটা না। আর সেটাই বলছি, এক্ষুনি আমরা যেটা বলছিলাম যে বাস্তুতে কিছু প্রবলেম আমাদের থাকে। সেই প্রবলেমগুলো পুরোনো দিনের বাড়ি আপনাদের, না নতুন বাড়ি? না, আমি এখন একটা জায়গায় ভাড়া আছি, আপনাদের ওই জায়গাটা একটু ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা। আর এবার দেখুন, যেখানে ভাড়া আছেন সেখানে অনেক সময় কি হয়, বাস্তুতে কিছু গন্ডগোল থাকতে পারে। আপনি তো জানেন না সে বাড়িতে। সে আপনাকে আমি একটা নম্বর বলছি, বাড়ির প্রত্যেকটা দরজার মধ্যে ওই নম্বরটা একটু লিখে রাখুন। লিখে রাখলে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা কিছুটা হলেও কাটবে। অন্তত যে কদিন ওই ভাড়া বাড়িতে আছেন সেটা অন্তত শান্তিতে থাকতে পারবেন। লিখে নিন ওটা, 53 গার্ড, 53 গার্ড, 0972 গার্ড, GUARD গার্ড, আর 0972। হ্যাঁ, এটা প্রত্যেকটা দরজার উপরে একটু লিখে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লিখুন। আপনি দেখুন যে বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু মিটে যাবে। কিন্তু আপনার মেয়ের যে শরীর স্বাস্থ্য নিয়ে যাচ্ছে, সেটার জন্য আপনি একটা সুইচ কোড আছে আমাদের, ফুল ইমিউনিটি বি। ফুল ইমিউনিটি বি। বি, বি স্পেলিংটা কিন্তু BE, বা আপনি সংক্ষেপে শুধু BE এই কথাটাও লিখতে পারেন। হ্যাঁ, এর সংখ্যাটা হচ্ছে 1824-321। হ্যাঁ, ওর লেফট হ্যান্ডে আপনি ব্লু কালি দিয়ে হোক, গ্রিন কালি দিয়ে হোক, আপনি ওর হাতে লিখে দেবেন বা ওকে বলবেন লিখতে, তাতে শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। এবং বাড়িতে ওটা লিখুন, দেখুন আপনার প্রবলেমটা অনেকটা সলভ হবে। ঠিক আছে? হ্যাঁ, এরকম প্রবলেম থাকলে আপনারা ফোন করুন, নিশ্চয়ই আমি বলবো। আমি যে কথাটাতে ছিলাম সেটা হচ্ছে যে এই যে লামা ফেরার মাধ্যমে কিন্তু আমরা এই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারি। এই যে ওনার প্রবলেমটা বাস্তুর, এটা আমরা লামা ফেরা দিয়ে কিন্তু সলভ করে দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে লামা ফেরাতে আরেকটা প্রবলেম হয়, বিয়ে না হলে সেটার প্রবলেম সলভ করা যায়। কারোর যদি ব্ল্যাক ম্যাজিক কেউ করে থাকে সেটার প্রবলেম সলভ করা যায়। এবং কারোর মধ্যে যদি মনে হয় বিয়ে হচ্ছে না, বিয়ে কিছুতে আটকে যাচ্ছে, বা কেউ বিয়ে বেঁধে রেখেছে, সেটাকে কিন্তু আমরা কিন্তু খুলে দিতে পারি, বন্ধন মুক্ত করে দিতে পারি। বাড়ি বন্ধন করে রাখে সেটাও লামা ফেরার মাধ্যমে করে দেওয়া যায়। তাতে কোনো আগুনেরও ব্যাপার থাকছে না, কিছু থাকছে না, শুধুমাত্র বৌদ্ধ তন্ত্রের সাহায্যে। বৌদ্ধ তন্ত্রের লামা ফেরা এমন একটা জিনিস, সেখানে কিন্তু সমস্ত দেবদেবীকেই ডাকা হবে, আহ্বান করা হবে একই জায়গার মধ্যে, এবং তারা যেন মনে হচ্ছে মিটিং বসাবে, বসিয়ে একটা একটা মিটিং এ ঠিক করা হবে যে কিভাবে তাকে ঠিক করা যায়। প্রথম দিনের যে আমরা আহ্বান করি দেবদেবীদের, সেখানে প্রত্যেকটা যে সিম্বল আছে, সিম্বলের নাম যদি লামা ফেরা, তোমরা ইউটিউবে গেলে দেখতে পাবে। হ্যালো। হ্যাঁ বলুন। বোন তো নাম না, বোনের নাম কি? হ্যাঁ, লিপিকা। ও, রিনা মাধু।
খাচা খাতু। আচ্ছা, কি হয়েছে বোনের? হাঁটু ব্যথা, কোমরে ব্যথা কবে থেকে? এক সপ্তাহ ধরে হঠাৎ করে হয়েছে? সন্ধ্যেবেলা এর মধ্যে বেরিয়েছিল? বেরোয় না সন্ধ্যেবেলা? কোনো সময় বেরোয়নি? এক সপ্তাহের মধ্যে বেরিয়েছিল কিনা বলুন। যেটা মনে করতে পারছেন না। ও বেরিয়েছিল এবং সেখানে কেউ বাথরুম করে রেখেছিল এবং সেটা ডিঙিয়ে ও চলে এসছে। সেটা ডিঙিয়ে এসছে এবং বাড়ির সামনে একটা গলি আছে আপনার, ওখানে বাথরুম করেছিল কেউ, তার উপর দিয়ে ও এসছে এবং সেখানে তখন ওর শরীরের উপরে সেটা এফেক্ট করে গেছে। দেখুন, সবচেয়ে ভালো হয় আমার কাছে নিয়ে আসতে পারলে ওকে আমি সঙ্গে সঙ্গে ওকে হিলিং করে দিতে পারতাম, ওর ঠিক হয়ে যেত। আর যদি না করতে পারেন আপনারা বাড়িতে যেটা করতে পারেন, ওর ব্যথার জন্য আমি সুইচ ওয়ার্ড বলছি, সেটা 58 আইস ব্লু এবং 911, এই দুটো সংখ্যা যদি চ্যান্টিং করতে পারেন ব্যথাটা কমবে, কিন্তু এফেক্টটা কিন্তু যাবে না। যদি কাছাকাছির মধ্যে থাকেন তাহলে একবার এসে আমার সঙ্গে দেখা করবেন, আর না দেখা করতে পারলে এটা চ্যান্টিং করুন, কিছুটা কমবে, কমলে তখন আসবেন। ঠিক আছে? দেখুন, যেটা যা প্রবলেম আমি সেটা বলে দিলাম, এবং এই এফেক্ট গুলো, এই যে নেগেটিভ এফেক্ট গুলো, এগুলো কিন্তু বয়ে নিয়ে বেড়ালে এর থেকে কিন্তু বাস্তুতে প্রবলেম আসবে এবং সারা বাড়িতে এই প্রবলেমটা কিন্তু ছড়াবে। আর এটা যদি আমরা মিটিয়ে নিই তাহলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে হয়ে যায়। এই যে সুইচ কোড আমি যেটা বললাম, অনেকে সুইচ কোডটা মানতে চান না, বা কেউ ভাবেন দুদিন পরেই 3 দিনের দিন করেন না। লামাফেরাতেও আমরা যেটা ওই জন্য লামাফেরা অন্য কাউকে করানো হয়, দেওয়া হয় না। লামাফেরা যে মাস্টার সে করবে, তাতে কি হয়, খুব তাড়াতাড়ি সে রিকভার করে এবং খুব বুঝতে পারে তাড়াতাড়ি যে সে সেরে উঠেছে। যেমন এই মেয়েটির কথা বলছে, রিনা খাতু, একে যদি লামাফেরা একদিন হিলিং দেওয়া যায়, একদিনই সে কিন্তু সুস্থ হয়ে যাবে, একদিনই পুরো সুস্থ হয়ে যাবে এবং সে বাড়ি যাবে। কিন্তু সেইগুলো কিন্তু মানুষ এখনো সচেতন হচ্ছেন না। আমরা ও পেন কিলার খেয়ে নেবো, সেও ভালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বীরভূম থেকে মন্ডল বলছি। আমার কি নাম আগে আমি সব শুনবো, আগে নামটা পরিষ্কার করে বলবেন। উষা মন্ডল। উষা মন্ডল, এবার বুঝতে পেরেছি, বলুন কি হয়েছে? দেখুন, আপনার কিছু গ্রহগত দোষ আছে, আপনার আপনার কেতু ডিস্টার্ব করছে, আপনার গুপ্ত শত্রু আছে আপনার, আপনার গুপ্ত শত্রু আপনাকে কিন্তু ভালো থাকতে দিচ্ছে না। আপনার কেতু ডিস্টার্ব করছে, সেই ক্ষেত্রে আপনার যে খিদে হচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, বা কোনো কিছুই ভালো লাগছে না আপনার, ওটাই বললাম, কিছু না কিছু শারীরিক প্রবলেম আপনার থেকেই যাচ্ছে। এইগুলোর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যেটা বলছে, আমরা দূরবর্তী চিকিৎসা আপনাকে দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে এর জন্য ভালো ক্রিস্টাল আছে, আপনি ব্যবহার করতে পারেন, যেমন আমি হাতে পরে আছি এরকম ধরনের ক্রিস্টাল ব্যবহার করতে পারেন। তৃতীয়ত আরেকটা জিনিস বলবো, অ্যাঞ্জেলিক অয়েল, যেটা আতর আমরা বলে থাকি, সে আতর ঘরে ইউজ করতে পারেন। তাতে কি হয়, ঘর থেকে নেগেটিভ এটা চলে যাবে, বা আপনি বডিতে যদি ইউজ করেন, আপনার শরীরে যদি কেউ কিছু করেও থাকে সেইটা কিন্তু চলে যাবে। যদি মনে করেন, আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। এই যে ভালো লাগছে না, উপস্থিত আপনি একটা সুইচ ওয়ার্ড আপনার শরীরে লিখে রাখুন, দেখুন একটু ভালো লাগবে। সেটা হচ্ছে সেজগার্ড 1617। কি বললাম বুঝতে পারলেন? 17 সেজগার্ড
SAGE সেজ গার্ড বাংলায় লিখুন, বাংলায় লিখুন, কোনো অসুবিধা। সেজ, হ্যাঁ, সেজ গার্ড 1617 লিখে রাখুন। দেখুন আপনার একটু মনটা চনমনে হবে, কিন্তু আপনার প্রবলেমটা আপনি সলভ করে নিতে পারেন। ঠিক আছে, এটাকে ফেলে রাখবেন না, রাখলে পরে আরো বেশি অসুবিধায় পড়ে যাবে। ডাক্তার ওষুধ খেয়ে ওষুধে চলে যাবে সব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন আমাদের একটাই উদ্দেশ্য, আমার একটাই উদ্দেশ্য, মানুষকে সুস্থ করা, মানুষকে ভালো রাখা, এবং কম পয়সায় যাতে ভালোভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়া যায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হাওড়া ঘোড়াঘাটা থেকে বলছি। হাওড়া? ঘোড়াঘাটা থেকে। আচ্ছা, কি নাম ভাই? আমার ছেলের জন্য জানবো। ছেলের কি নাম? গৌতম দাস। গৌতম কি দাস? হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে? ওর হচ্ছে একটু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, আচ্ছা, এবং এই যন্ত্রণাটা যে কোনো সময় চলে আসে। হ্যাঁ, এটা তো যে কোনো সময়ই চলে আসে হ্যাঁ, যন্ত্রণা। যে কোনো সময় চলে আসে। যদি ও মানে কামিং মার্চে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আচ্ছা, এবং লেখাটি ভাবটাও অত্যাধিক আছে, এবং পড়াশোনাটাও মনোযোগী হচ্ছে খুব। এই শারীরিক কারণের জন্য হয়তো হচ্ছে। এটা শারীরিক কারণের জন্যই হচ্ছে এটা। হ্যাঁ, এবং যাতে ওর এই যন্ত্রণাটা না হয়, হ্যাঁ, সেই ব্যাপারে যদি আপনি কিছু অ্যাডভাইস করেন। আমি নিশ্চয়ই, আপনার ছেলে উচ্চ মাধ্যমিক দেবে, তাতে তার ছেলে আপনার ভালো থাকুক, সেটা নিশ্চয়ই চাইবো। আপনি যেহেতু হাওড়ায় থাকেন, আপনাকে প্রথমত বলি একটা সুইচ কোড 911, ওকে বললেন এখানে হাত রেখে 911 চ্যান্টিং করতে। যখনই ব্যথাটা আসবে তখনই এখানে হাতটা রেখে 911 চ্যান্টিং করতে, তাহলে দেখবেন ব্যথাটা কমছে। কিন্তু প্যাঙ্ক্রিয়াসের এখানে এখানে প্যাঙ্ক্রিয়াস থাকে, তো আমি যেখানে হাত দিয়েছি এখানটাই ওর ব্যথাটা হয়। এখানটা হাতটা রেখে 911 বা 911 এটা চ্যান্টিং করতে বলবেন, দেখবেন ব্যথাটা কমে যাবে। 28 বার যখনই করবে, এরকম একটা গ্লাসে জল নিয়ে জলের দিকে তাকিয়ে, এক হাতে হাত আর দিকে জলের দিকে তাকিয়ে এরকম ভাবে বলে জলটা খেয়ে নেবে। আচ্ছা, মানে জলের দিকে তাকিয়ে বাঁকে পেটে চাপ দিয়ে, চাপ দিতে হবে না, চাপ দিতে হবে না, এমনি আলতো করে রেখে ওকে বলবেন। আর আরেকটা জিনিস ওর জন্য দরকার, সেটা হচ্ছে ওকে একটা ক্রিস্টাল এরকম ধরনের যেগুলো আমরা করি, যাতে ওর পেছনে না একটু মানে শত্রুতা করার মতো প্রবণতা কিন্তু রয়েছে ওর পেছনে। ঠিক আছে, ও যাতে ভালোভাবে পরীক্ষা দেয়। আর ছেলে আপনার পড়াশোনায় ভালো। যদি মনে হয় আপনি হাওড়া থেকে এসে আমার সঙ্গে বা অনলাইনে আমরা পাঠিয়ে দিই, এই ক্রিস্টালটা একটা ব্যবহার করতে ছেলেকে। আমি সেটার জন্যই বলছি সমস্যা হবে না। আগামী মহালয়াতে আমি হোমে বসবো। যদি আপনার মনে হয় পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চান, আমার ফোন নাম্বারটা রেখে দিন, আপনি প্রোগ্রামের পরে আমার সঙ্গে কথা বলবেন। ওর পরীক্ষা নির্বিঘ্নে দেবে এবং ও সুস্থ থাকবে, সেই গ্যারান্টি আমি আপনাকে দেবো। ঠিক আছে দিদি। আর আমি তাহলে বলছি, যখন পেইন হবে তখনই এই 911। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবে। এবং আপনি আমার সঙ্গে প্রোগ্রামের পরে রাতের দিকে একবার ফোন করে কথা বলে নেবেন আমার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমার যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারটা লিখে রাখুন। ঠিক আছে। আর হ্যাঁ, এই তো গেল লামা ফেরা। আমরা লামা ফেরা দিয়ে কি করতে পারি, এবারে আসি লামা ফেরা। লামা ফেরাতে যে দেবদেবীরা আসেন, অনেকের ধারণা লামা ফেরায় খালি তো সিম্বল দেওয়া থাকে। সিম্বল মানেই কিন্তু প্রত্যেকটা সিম্বল এক একটা দেবদেবীর সিম্বল। বৌদ্ধতন্ত্রের নিয়মই ছিল যে সিম্বল মানেই হচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। লামা ফেরাতে একটা খুব ভালো সিম্বল হচ্ছে বক্রতুণ্ড। এবং বক্রতুণ্ড কাকে বলা হয়? বক্রতুণ্ড হচ্ছে গণেশ। গণেশ আমাদের কি করে, আমাদের অনাহত চক্র, মণিপুর চক্র এবং স্বাধিষ্ঠান চক্র, এই তিনটে চক্র থেকে নেগেটিভ সমস্ত কিছু কিন্তু কালেক্ট করে ও কিন্তু মণিপুর চক্রকে ঠেলে দেয়, এবার গিয়ে কালেক্ট করে নিয়ে চলে আসে। শুধু এই ছোট্ট একটু হিন্টস দিলাম। কাজে এরকম ভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, প্রত্যেকটা দেবদেবী আর বরুণ, প্রত্যেকটা দেবদেবী কিন্তু এখানে খুব অ্যাক্টিভ হয়ে কাজ করে, যেটা কিনা অন্য কোনো তন্ত্রে এত তাড়াতাড়ি তো আপনাকে রেজাল্ট দিতে পারবে না।
এ যত তাড়াতাড়ি আপনাকে রেজাল্ট দেবে, আপনি দেখবেন এতে খুব ভালো হবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। বলছি আমি আমার স্বপ্ন সম্পর্কে কিছু জানতে চাইছি। কার সম্পর্কে? আপনার সম্পর্কে? আমার স্বামীর সম্পর্কে। আচ্ছা, স্বামীর নাম কি? ঝন্টু লোহার। ঝন্টু। লোহার। আচ্ছা, লোহার। কি হয়েছে? ওনার মানে শরীর ভারী থাকে না, মানে প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে, মানে খুব মানে বাজে অবস্থা বাড়ি হয়ে গেছে ওনার। ওনার পড়াশোনা এই সপ্তাহে প্রায় শরীর খারাপ। দেখো, ওনাকে কিন্তু সত্যি কথা বলবো, সত্যি কথাটা আমি সবসময় সামনে বলি না, কিন্তু ওনাকে কিন্তু কেউ একটু বাট মেরেছে, ঠিক আছে? ওনার কাজের জায়গায় যে নষ্ট করে দিয়েছে, হুম। এবং সেটা করেছে তোমার রিলেটিভের মধ্যেই কেউ। এবার এটা যদি মনে হয় তোমার স্বামীকে সুস্থ করতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। মহালয়ার দিন আমি হোমে বসবো। যেমন কৌশিকী অমাবস্যার দিন প্রচুর মানুষের ভিড় হয়েছিল, আমার কাছে প্রচুর মানুষ এসে আহুতি দিয়েছেন। স্বল্প পয়সায় তুমি কিন্তু এটা করে নিতে পারো, সমাধান করে নিতে পারো যদি মনে হয়। আমি কাউকে জোর করি না। যদি মনে হয় তোমার স্বামীকে সুস্থ করবে, কারণ তোমার স্বামী ভালো কাজকর্ম করছিল কিন্তু সেই কাজের জায়গাটা নষ্ট করে দিয়েছে। এবার আয়ের জায়গা বন্ধ হলে অর্থনৈতিক অসুবিধে চলে আসবে। তা সেখানে তোমার স্বামীর গায়েতে এখন লিখে রাখো সেজগার্ড 01। সেজগার্ড 01টা লিখে রাখো। হ্যাঁ, আর এইটা লিখলে অন্ততপক্ষে শত্রুপক্ষ থেকে একটু রক্ষা পাবে। কিন্তু আমার সঙ্গে বিকেলের দিকে পারলে একবার যোগাযোগ করে নিও, ঠিক আছে? কোথায় থাকো তুমি? হ্যালো। যাক, আমি জানতে পারলাম না কোথায় থাকে। যে যেখানেই থাকো না কেন, মহালয়া একটা বিশেষ অমাবস্যা, যেই অমাবস্যায় আমি হোমে বসবো। এবং তোমরা সবাই জানো যে আমি নিজে হোম করি এবং নিজে মন্ত্র পড়ে নিজে করি। আমি কোনো পুরোহিত দিয়ে হোম করাই না, আমি নিজে হোমে নিজে সমস্ত কিছু করি এবং তারাপীঠে বসে নিজে একা হোম করি। সেটাও তোমরা দেখেছো প্রত্যেকে, কারণ আমার খোলা পাতা ফেসবুকে প্রত্যেকটা পেজেতে আমার দেওয়া থাকে। কাজে তোমরা যদি বিশ্বাস করো তাহলে, আর যাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু এই বিশেষ বিশেষ অমাবস্যাগুলোতে আমরা চতুর্দশীতে কাজ করি। আগেও বলেছি যে পুরো ভোর অমাবস্যায় আমরা কাজ করি না, কারণ চাঁদকে পাই না। আমরা চাঁদ যতক্ষণ আছে ততক্ষণ সেইটাকে ধরে আমরা কিন্তু কাজ করি। কাজে সেখানে সেই মতো বুঝে তোমরা আমাকে বলতে পারো তোমাদের সমস্যাগুলো, সেখানে আমরা কিন্তু সমাধানের জন্য আমি অন্তত সমাধানের চেষ্টা করব এবং ভালো রাখার চেষ্টা করব তোমাদেরকে। তৃতীয়ত বলি যে লামা ফেরার তো সমস্ত কিছু বললাম তোমাদের। এইটা একটা আমাদের মন প্রাণী হিলিং সেন্টারে হিলিং এর পদ্ধতি। তৃতীয় হিলিং এর পদ্ধতি হচ্ছে তন্ত্রের মাধ্যমে। তন্ত্রের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে হিলিং করে থাকি। সেখানে মাঙ্গলিক দোষ বলো, কালসর্প দোষ বলো, বিভিন্ন ভাবে যেগুলো আমরা দেখবো যে খুব গভীর অবস্থায় গেছে বা অন্যান্য জায়গা থেকে কাজ করে এসে ঘেটে গেছে, সেই কাজগুলোকে তখন কিন্তু আমরা চেষ্টা করব অন্যভাবে, অন্য পদ্ধতিতে সেই কাজটাকে সুস্থভাবে বের করার। কারণ অনেকের আমি দেখলাম যে মাঙ্গলিক কাটিয়ে দিয়েছে অথচ তাকে উপস্থিত থাকতে বলা হয়নি এবং টাকা নিয়ে বলে দেওয়া হয়েছে মাঙ্গলিক দোষ কাটিয়ে দেওয়া হবে। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি পিডিয়াট্রিয়ান থেকে বলছি। কে বলছেন? আমি নমিতা দাস বলছি। আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, নমিতা দাস। হ্যাঁ, ছেলের একটু কাজ ভালো না, ওষুধের দোকানে কাজ দিন থেকে 2008 থেকে তত ভালো কাজ পায় না, বয়স্ক হয়ে যাচ্ছে। তারপরে সংসার করে তার 5 বছর ধরে থাকে, কোনো বাচ্চা কাচ্চাও হয়নি, মানে বাচ্চা নিতেও চাইছে না যে ভালো আমার কাজ নেই, আমি বাচ্চা কাচ্চা পাবো না। ঠিক কথাই বলেছে। খারাপ হয়ে যাচ্ছে ওর এবং আমার বউয়ের। না না, ও একটা দোকানে কাজ করছে, যা আয় করছে তাতে যদি একটা বাচ্চাকে নিয়ে আসে, সেখানে তাকে লালন পালনের চিন্তাও তো করতে হবে। হ্যাঁ, তা নিচ্ছে না, তা আপনি জোর করছেন কেন? আজকের দিনে বাচ্চা নেওয়াটা তো খুব জরুরি নয়, বাচ্চা পালন করাটা কিভাবে করবে সেটা চিন্তা করতে হবে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ছেলের কাজের জায়গাটা ভালো হয়নি,
তার পেছনেও কারণ আছে। আচ্ছা তার পেছনেও কারণ আছে, ওর কতগুলো গ্রহগত দোষ আছে। ওর ওর শুক্রটাকে আরেকটু মানে তুলতে হবে। শুক্রটা ডাউন যদি থাকে, বৃহস্পতি যদি ডাউন থাকে, তাহলে কি হয়, কাজের জায়গায় উন্নতি হয় না। তা সেক্ষেত্রে আঙুলের এরকম জায়গায়, এই যে জায়গাটা দেখাচ্ছি 879, ওকে প্রতিদিন বলবেন গ্রিন পেন দিয়ে 879 এই কথাটা লিখে রাখতে। হ্যাঁ বলুন। 879 এই এই আঙুল এইখানটায় শুক্রের জায়গা, হ্যাঁ বুড়ো আঙুলের নিচে যে ফোলা জায়গাটা, এখানটায় বলবেন 879 প্রতিদিন সবুজ কালি দিয়ে লিখে কাজের জায়গায় যেতে। যেখানেই কাজ করুক না কেন ওর মাইনে বাড়বে এবং সেখানে মালিক ভালোবাসবে এবং ওকে আরেকটু কাজের দায়িত্ব দেবে, তাতে পয়সা। সেটা ফটো না দেখলে আমি, সেটা ফটো না দেখলে আমি বলতে পারবো না। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতে হবে। ফটো পাঠালে আমি বলে দিতে পারবো। 900-734 এই নম্বরে ঠিক ঠিক আছে, ঠিক আছে ভাই, এটা এটা করতে বলুন। এটাতে ওর টাকা পয়সা আসবে কিছুটা হলেও, ঠিক আছে? হ্যাঁ, আজকে কতগুলো মেয়ে নিয়ে এসেছিলাম সেটা বললাম যে এইটা তো গেল আমাদের আরেকটা পর্ব। তন্ত্রের মাধ্যমে আমরা যেগুলো করে থাকি, মহালয়ার দিন যেটা হবে কাজ, সেটা হবে আমাদের নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে 2 তারিখ থেকে। আর মহালয়ার দিন হোম হবে। হোমে যারা আহুতি দিতে চাইছেন বা তারা আসতে পারবেন, বা তারা যদি কেউ ফটো পাঠিয়ে পুজো মানে হোমে আহুতি দেওয়ার করেন, তাদের নামে আহুতি দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এবং তারপরে আহুতির পরে যে বিভূতি বা যা জিনিস পাঠানো, প্রত্যেকে আপনারা জানেন যে কৌশিকা অমাবস্যায় যারা কাজ করিয়েছেন প্রত্যেকের অ্যাড্রেসের জিনিস চলে গেছে। আমি কিন্তু প্রত্যেকের জন্য যার নামে নামে কাজ করে তাদের জিনিস পাঠিয়ে দেওয়া হবে। এবার আজকে যেটা করব সেটা বলবো যে আরেকটা জিনিস হচ্ছে রেকি নিয়ে যে কথা বলতে গিয়ে, অ্যাঞ্জেলিক, আমরা অ্যাঞ্জেলরা আতরকে ভীষণ পছন্দ করে, বা অ্যাঞ্জেল তো আছে, ছিল, আছে। এবং অ্যাঞ্জেলকে যদি আমরা কাছে আনতে চাই বা অ্যাঞ্জেলের থেকে উপকার পেতে চাই, তাহলে সেই স্মেলটা ব্যবহার করতে হবে। কোন অ্যাঞ্জেলের কোন স্মেলটা দরকার সেটা জানা দরকার। সেটা যদি কারোর প্রয়োজন হয়, সেটা কিন্তু স্বল্প পয়সায় সেটাকে নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করতে পারেন। আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমরা অনলাইন পাঠিয়ে দেবো। আজকে যেটা বলবো যে ওয়ান সাইডেড লাভ, প্রত্যেকের অনেকের হচ্ছে মানে বিয়েতে লাভ অ্যাট্রাকশন সব চলছে, কিন্তু হয়তো কোনটা ওয়ান সাইডেড হচ্ছে, সেটাকে ঠিক করার জন্য আপনারা 815889 এইটা সবসময় গ্রিন পেন দিয়ে লিখে রাখবেন। 815889 লিখে রাখবেন। ছেলে মেয়েদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি, ভালোবাসাটা কোনো অপরাধ নয়, ভালোবাসতেই পারো এবং সেই ভালোবাসাটা যেন পিওর হয়, সেজন্য 815889 এই কথাটা লিখে রাখবে এবং চ্যান্টিং করবে, দেখবে তোমরা উপকার পাবে। আরেকটা জিনিস বলবো যে পিওর লাভ আরো হয়, মানে লাভ তো আছেই, সেটাকে আমরা সম্পূর্ণতায় আনার জন্য আরেকটা অ্যাঞ্জেলিক নম্বর আজকে তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে 00, একটু কমা দিয়ে 53, আর একটু কমা দিয়ে 111। এইটা তোমরা করলে সেই লাভটা সম্পূর্ণতায় পরিণত হবে, ঠিক আছে? আর একটা জিনিস বলবো, যদি কারোর কাজ আটকে আটকে গেছে, হলো না, কারোর বিয়ের কাজ অর্ধেক হয়ে রয়েছে, হলো না, যে কোনো কাজ যদি অর্ধেক হয়ে থাকে, সেই কাজটা কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না, আটকে রয়েছে, তাহলে লাগাতার চ্যান্টিং করুন 791। 791 এমন একটা শব্দ যেটা চ্যান্ট করলে পরে সেই কাজটা কমপ্লিট হবেই। সেই কাজটা করতে থাকুন। আজকে তো সময় শেষ, আমাকে শেষ করতে হবে। আজকে আসি, নমস্কার।